মহা সমারোহে জাতীয় লোক আদালত পালিত হল হাওড়ায়। শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত। হাওড়া জেলা আদালতও তার ব্যতিক্রমী নয়। এদিন হাওড়া জেলা ও দায়রা বিচারক শ্রী অভিজিৎ সোমের নেতৃত্বে জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব শ্রীমতী আরশিয়া মুস্তাকের পরিচালনায় বেঞ্চগুলি বসেছিল। জেলার সদর আদালতে 18টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে 3টি বেঞ্চ, সর্বমোট 21টি বেঞ্চ হয়। হাওড়া জেলা আইনি পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানান, এদিন জাতীয় লোক আদালতে নথিভুক্ত মামলার বেশিরভাগ নিষ্পত্তি ঘটেছে। এই সব মামলায় অর্থের পরিমাণ কয়েক কোটি টাকার বেশি। হাওড়ায় জাতীয় লোক আদালতের 7 নম্বর বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক শ্রী শুভাশিস ঘোষালের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ বসেছিল। শ্রী শুভাশিস ঘোষালের নেতৃত্বে 3 সদস্যর বেঞ্চ ছিল। এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে বেঞ্চ মেম্বার হয়েছিলেন কলকাতা হাইকোর্টের নন অ্যাডভোকেট মিডিয়েটর ও আইনি সংবাদদাতা মোল্লা জসিমউদ্দিন এবং আইনজীবী মোহাম্মদ আরিফ। হাওড়া জেলা আদালতের অন্যান্য বেঞ্চে ট্রাফিক আইন, মানি স্যুট, টাইটেল স্যুট, ব্যাংক, এনজিআর, বিদ্যুৎ টাইটেল স্যুট, ইউকো ব্যাংক, মোটর দুর্ঘটনা প্রভৃতি বিষয়ক মামলার নিষ্পত্তি ঘটে। টোটাল 21টা বেঞ্চ হয়েছে। আপনার 18টা বেঞ্চ হয়েছে হাওড়া সদর কোর্টে, আর 3টে হয়েছে উলুবেড়িয়া সাব ডিভিশন কোর্টে। যেগুলো মামলার লিস্টে উঠেছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাটার, তাহলে আপনার মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেসেস, আপনার ট্রাফিক চালান কেসেস হয়েছে, কিছুটা সিভিল মামলা হয়েছে, ব্যাংক লোন কেসেস হয়েছে, এই ধরনের মামলা উঠেছে। আমরা সবাইকে একসাথে একটা রুফের আন্ডারে নিয়ে এসেছি। আমাদের জুডিশিয়াল অফিসার, রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার, সোশ্যাল ওয়ার্কার, আপনার টিচার, বিভিন্নভাবে এনজিও থেকে সবাই মিলে একসাথেই আমরা সব কেসগুলোকে সেটেল করার চেষ্টা করব। ভয় টিভি, হাওড়া। দুর্গাপূজা উপলক্ষে শান্তি কমিটির বৈঠক খয়রাশোল থানায়। দিন কয়েক পরেই অনুষ্ঠিত হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সে নিয়ে চারিদিকে সাজু সাজু রব। মণ্ডপ থেকে প্রতিমা তৈরি সহ আনুষাঙ্গিক কাজে ব্যতিব্যস্ত সকলেই। এদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা রক্ষায় সমস্ত রকম ফাঁক ফোকর মেরে ফেলেছে। সেরূপ শনিবার জেলা পুলিশের উদ্যোগে ও খয়রাশোল থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানা এলাকার সমস্ত পুজো কমিটির সদস্য সহ এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিদের নিয়ে থানা চত্বরে শান্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দুর্গাপূজায় ডিজে বক্স না বাজানো, মদ্যপ অবস্থায় না থাকা, ইলেকট্রিসিটি ও ফায়ারের অনুমতি নেওয়া, মণ্ডপে দিবারাত্রি কমিটির সদস্যদের উপস্থিতি, পর্যাপ্ত আলো ও যাতায়াতের ব্যবস্থা, কোনো রকম উচ্ছৃঙ্খল আচরণ না করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে উপস্থিত সকলকে অবগত করলেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি যে কোনো রকম প্রয়োজনে পুলিশের সাথে যোগাযোগ করা যেতে পারে, তার জন্য হেল্পলাইন নম্বর দেওয়া হয়। পুজোর দিনগুলো সকলেই মিলেমিশে আনন্দ উপভোগ করুন, সেই বার্তা দেওয়া হয় এদিনের শান্তি কমিটির সভা থেকে। এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রায়, খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শুভাশিস হালদার, খয়রাশোল থানার ওসি শেখ কাবুল আলী, ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ সঞ্জয় হোসেন, দুবরাজপুর ফায়ার স্টেশন ওসি কৃষ্ণদয়াল বসু সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি বলেন, আজকে মূলত দুর্গাপুজো উপলক্ষে সরাসরি যে সমস্ত নির্দেশিকা রয়েছে সেগুলো বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পূজা কমিটির সদস্যদের অবগত করা হয়। বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সকলেই মিলেমিশে পুজোর আনন্দ উপভোগ করা, শান্তি শৃঙ্খলা বজায় রেখে দুর্গোৎসব পালন করা, কি করা যাবে না সে সমস্ত বিষয়ে আলোচনা হয়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, খয়রাশোল।